নমস্কার শ্রদ্ধেয় বন্ধুবর্গ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানিয়ে আজ আজ অত্যন্ত সুন্দর একটি সুখবর দিতে চলেছি আপনাদেরকে। হ্যাঁ, গত 25শে মে আমার কাছে এই বিশেষ উপহারটি ডাকযোগে এসে পৌঁছানো সত্ত্বেও বিভিন্ন রকম কারণে আমি আপনাদের সামনে এই খবরটি উপস্থাপন করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। আসুন আমি আনন্দের সেই সুখবরটি আপনাদেরকে এক্ষুনি দিয়ে দিচ্ছি। আমার কাছে ডাকযোগে এই খামটি এসে পৌঁছয়। হ্যাঁ, এর ভিতরে কি ছিল আমি আপনাদেরকে একটু খুলে দেখানোর চেষ্টা করছি। প্রথম কথা, আমি সাহিত্য জগতে কিন্তু আপনাদের আশীর্বাদে বেশ কিছু সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা পেয়েছি। আমার এই ক্ষুদ্র জীবনে আমি সাহিত্য রত্নের মতো সম্মান পেয়েছি, কাব্যরত্ন পেয়েছি এবং কিছুদিন আগে উত্তরবঙ্গে উত্তরের আহ্বান সাহিত্য পত্রিকার পক্ষ থেকে আমাকে স্বর্ণপদক প্রদান করা হয়েছে। আজকে যে সম্মানটি এই মে মাসে আমার কাছে এসে পৌঁছেছে তার বিশেষ আকর্ষণ দেখুন। কি লেখা আছে? তোমায় হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেব না। এই যে একটা ব্যাগ, এই ব্যাগের ভিতরে কি রয়েছে, ব্যাগের ভিতরে কি রয়েছে দেখে নেব। ছদ্মবেশ, গল্প কবিতা সংকলন, ছদ্মবেশ। এই ছদ্মবেশের বিশেষ আকর্ষণ রয়েছে বেশ কয়েকটি বিষয়, তার মধ্যে অন্যতম বিশেষ আকর্ষণ রয়েছে, দেখাচ্ছি। আমি আমার লেখাটা দিয়েই দেখাচ্ছি। এই যে দেখুন, আমার লেখাটাই দেখাচ্ছি আপনাদের। হাল ধরো, কি লেখা আছে? তো আমি একটু লেখাটা পড়ে শোনাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন সেই অনুপাতে এখানে ছবিটা দেয়া হয়েছে। হাল ধরো, যারা দিতে এসেছিল শিক্ষা তারাই দুহাত ভরে দিয়ে গেল ভিক্ষা। যারা বলেছিল গড়ে দেবে জাতির মেরুদণ্ড তারাই আজ এক একটা বড় গুন্ডা। কারোর আবার হয়েছে জেল, হয়েছে মৃত্যুদণ্ড। যার দেয়ার কথা ছিল শিক্ষা সেই আবার দিয়ে গেল কুমন্ত্র, কুদীক্ষা। এদেরই ষড়যন্ত্রে বেকারত্ব বাড়ছে দিনে দিনে, জনসাধারণ ডুবছে দেনায়, সরকার ডুবছে ঋণে। তবুও তো ভণ্ড ফিকির রাজার দল ভাবছে রাজ্য নিয়েছে কিনে। দিনে দিনে যাচ্ছি আমরা কোন দিকে, স্বর্গ মর্ত পাতাল নাকি কোন নিরুদ্দেশে? জবাব চাও তোমরা নাগরিক সৈনিক ওই দুর্বৃত্তদের কাছে। সময় থাকতেই হাল ধরো নয়, জীবন যাবে পাছে। জেগে ওঠার এই তো সুযোগ, তাই করি অনুরোধ তোমাদের কাছে। এই যে কবিতা আমি লিখেছি হাল ধরো, সেই কবিতার পরিপ্রেক্ষিতে দেখুন কত সুন্দর করে চিত্রায়ন করা হয়েছে প্রতিটি লেখা। পাশের লেখাটাও দেখুন। হ্যাঁ, পাশের লেখাটা লিখেছেন পুঁথি শিক্ষা শুভদীপ সান্ত্রা। তার লেখা অনুযায়ী দেখুন ছবি, আমার লেখাটার অনুযায়ী ছবি দেখুন। এরকম প্রতিটি লেখায়
লেখার সাথে যুক্তি এবং সামঞ্জস্য রেখে ছবি রাখা হয়েছে। এটা একটা বিশেষ আকর্ষণ। এর পাশাপাশি আমাকে যে সম্মাননা, যে শংসাপত্র দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আধুনিক সঞ্চয়িতা মুক্তধারা সম্মাননা, মুক্তধারা সম্মান 2026 আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্রর জন্য। আরেকটা বিশেষ আকর্ষণ রয়েছে এই সংকলনটি। এই সংকলনটি শ্রদ্ধেয় অঙ্কেশ অধিকারী ও সায়ন কুণ্ডুর তত্ত্বাবধানে আন্তরিক যত্নে লালিত পালিত হয়ে সৃষ্টি হয়েছে এই সংকলনটি। এই সংকলনটিতে কলম ধরেছেন, ভূমিকা স্বরূপ বর্ণনা করেছেন সাময়িক অল্প পরিমাণে বিশিষ্ট বিশিষ্ট সাহিত্যিক পবিত্র সরকার। 11 এপ্রিল 2026 তিনি কিছু লিখেছেন। এবং জয় গোস্বামী, আমাদের চিরপরিচিত কবি জয় গোস্বামী, তিনিও এই আধুনিক সঞ্চয়িতা সম্পর্কে, এই ছদ্মবেশ সংকলনটি সম্পর্কে কলম ধরেছেন, লিখেছেন। এবং আরো অনেকে, কুন্তল অধিকারী লেখক, শিক্ষক, ইতিহাস গবেষক, তিনিও এ বিষয়ে বলেছেন, লিখেছেন। যাই হোক, মোটের উপরে বইটি খুবই সুন্দর একটি বই। এর প্রচ্ছদ এবং সমস্তটাই খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এ বিষয়ে শ্রদ্ধেয় সায়ন কুণ্ডু মহাশয় এবং অঙ্কেশ অধিকারী সহ এই পত্রিকার সাথে যুক্ত থাকা সকল কলাকৌশলী বৃন্দ এবং প্রত্যেক লেখক, লেখিকা, পাঠক, পাঠিকার প্রতি আন্তরিক শ্রদ্ধা সুলভ আচরণ ব্যক্ত করছি। সকলে খুব খুব ভালো থাকবেন। আমি খুবই আপ্লুত, আমি খুবই গর্বিত, আমি খুবই আনন্দিত, আমি ভীষণ ভীষণ পুলকিত বোধ করছি এমন একটি সংকলনে আমার লেখা প্রকাশ পাওয়ায়। এর পাশাপাশি আমি মার্জনা চেয়ে নিচ্ছি, যেহেতু বেশ অনেকদিন হয়ে গেছে আমার কাছে এসে পৌঁছেছে, সকলেই বিবৃতি দিয়ে দিয়েছেন, কিন্তু আমি দিতে পারিনি বলে আমি দুঃখিত। আমাকে সগুণে মার্জনা করবেন। খুব খুব ভালো থাকবেন। এই আনন্দটুকু আপনাদের কাছে রেখে গেলাম। পত্রিকার প্রত্যেকটি মানুষের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। সাহিত্য বেঁচে থাকুক আমাদের মননে, চিত্তে, আমাদের সৃজনশীলতায়, আমাদের প্রগতিশীলতায়, সমস্ত ক্ষেত্রে যেন আমরা দায়িত্বপূর্ণভাবে কলম ধরতে পারি, আওয়াজ তুলতে পারি, কথা বলতে পারি। ধন্যবাদ, নমস্কার।